Walaikum assalam and good morning everyone. Good morning to sir. সবাই ভালো আছেন আপনারা? এই তোমরা সবাই ভালো আছো? স্যার আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার কথা কি একেবারে ক্লিয়ার শোনা যাচ্ছে? Yes, sir. Sir, can you share your enjoying vacation time? Yes, I will, but not now. আজকে তোমাদের একটা পরীক্ষা আছে না? ক্লাস টেস্ট হবে তো? স্যার এটার একটু জন্য কথা ছিল স্যার। বলেছে আজকে আমাদের অনেকের মেকআপ এক্সাম আছে, তো এই জন্য তারা এক্সাম দিতে ইউনিভার্সিটিতে গিয়েছে Yes, এবং তাদের 12টা থেকে 1:30 পর্যন্ত, এই জন্য আর কি সিটিটা পোস্টপোন করতে বলা হয়েছে। yes. তাওসিফ ইমেইলড মি, আমি ইমেইলে রিপ্লাই দিয়েছি যে আমরা ক্লাসটা পোস্টপোন করতে পারি। তো আজকে হচ্ছে আমাদের 20 তারিখ। পোস্টপোন করার মানে হচ্ছে আমাদেরকে এটা পরবর্তী উইকে নিয়ে যেতে হবে, কারণ এই উইকে আমাদের আর কোনো ক্লাস নাই, তাই না? স্যার ফ্রাইডেতে মেবি ক্লাস আছে। ফ্রাইডেতে একটা এক্সট্রা ক্লাস আছে। ফ্রাইডেতে 22 তারিখ, তাহলে আমরা 22 তারিখে পরীক্ষা নিতে পারি। স্যার নিতে পারেন। ওকে, so in that case what I can do is I can change the post. Okay, so এখানে আমরা একটু এডিট করে দিই নাকি? স্যার Reschedule of class test 3, so date 22. এখন আমাদের টাইমটা কয়টায় মেকআপ ক্লাসের? Is it from 10? স্যার আই থিংক আমাদের ক্লাস টাইমটাই ছিল। Let's check. D1, at first. the first one. Okay, the schedule class time 11 to 12, right? So time 11 to 12. Okay, so it is advised that you you should share this reschedule of class test 3 with your classmate. এটা অবশ্যই সবার সাথে শেয়ার করতে হবে, ঠিক আছে? জি ঠিক আছে স্যার। ওকে, তাহলে এই যে অংশটুকু আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই অংশটুকু তোমরা যেটা করবে স্ক্রিনশট নিয়ে রাখো। Okay, so you must take screenshot and share it with your classmate in the messenger group. ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া শেষ তোমাদের? Already done to send classroom. Okay, you are very fast. Try to use, sir. স্যার আপনি একটা কথা ছিল স্যার। জি স্যার আমি সিআর বলতেছিলাম স্যার। হ্যাঁ, এখন ঝড় বৃষ্টির জন্য স্যার অনেকের এলাকা, এবং আমি যেখানে আছি এখানেও স্যার অনেক বাজে একটা অবস্থা হয়ে আছে স্যার। চার্জও কম, আবার এদিকে কারেন্টও নেই। হ্যাঁ, তারপর নাজমুল নেট চলে গেছে স্যার। প্রেজেন্ট দেওয়ার কথাটা আর কি স্যার, যাদের মানে প্রবলেম হচ্ছে তাদের একটু প্রেজেন্টটা দিয়ে দিন। ওকে ওকে, ঠিক আছে, আই উইল কনসিডার দ্যাট। আজকের যেহেতু অবস্থা ভালো না, সো কনসিডারিং দ্য সিচুয়েশন, দ্য ওয়েদার, উই ক্যান ডু দ্যাট, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসে ডিসকাশনের ব্যাপারগুলো কি কি? আমরা বলেছিলাম যে ক্লাস টেস্ট নিব এবং তারপর প্রেজেন্টেশন নিয়ে কথা বলবো, রাইট? ইয়েস স্যার। ওকে, তাহলে যেহেতু প্রেজেন্টেশন
নিয়ে আমরা আজকে কথা বলবো না, আমরা তো তাহলে টপিকটা চেঞ্জ করতে হবে। সো টপিকটা চেঞ্জ করতে গেলেও ডিফিকাল্টিজ আছে, বিকজ আজকে ক্লাসে প্রেজেন্সটাও খুব বেশি না। সরি স্যার, আমার আবার সে নেটে সমস্যা হওয়ার কারণে বেরোয় গেছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার পক্ষ থেকে মেসেজটা, সরি তোমার পক্ষ থেকে মেসেজটা আমি পেয়েছি। আমাকে যেটা বলা হলো যে আজকে ওয়েদার খারাপ, যার কারণে অনেক এলাকায় কারেন্ট নাই, এই কারণে অনেকে জয়েন করতে পারছে না, তাদেরকে অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়ার জন্য, এটাই তো? জি স্যার, প্রিভিয়াস ক্লাসেও একই অবস্থা হয়েছে স্যার, মানে প্রচন্ড বাজে অবস্থা তো, সেই জন্য স্যার, ওয়েদারের আর কি। আচ্ছা, আজকের ক্লাসেরটা আমি দেখবো, কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ স্যার। ওকে, তা আজকে আমরা তাহলে প্রেজেন্টেশন এন্ড ইনস্ট্রাকশন নিয়ে একটু কথা বলি, ঠিক আছে? আচ্ছা, এখন যখন বলছি প্রেজেন্টেশন ইনস্ট্রাকশন, আমরা এটা নিয়ে কি এর আগে কথা বলেছি কখনো? প্রেজেন্টেশন ইনস্ট্রাকশন নিয়ে না কথা কি স্যার, আমরা বলেছি? কোনো কিছু বলেননি স্যার। বলি নাই? তাহলে আমরা প্রেজেন্টেশন দিয়েছি কয়জন এখানে অনলাইনে? স্যার অনলাইনে বা সবাই দিয়েছে স্যার। তার মানে পাওয়ার পয়েন্ট স্লাইড কি জিনিস, এটা কিভাবে রেডি করতে হয়, এই বিষয়ে সবার আইডিয়া আছে, রাইট? জি স্যার, আশা করা যায়, তাও যদি কারণ না থাকে আপনি জিজ্ঞেস করতে পারেন। জি স্যার, সবারই মোটামুটি আইডিয়া আছে। আমাদের সবারই মোটামুটি আইডিয়া আছে। আচ্ছা, এখন আমাদের প্রেজেন্টেশন সম্পর্কে কিছু গাইডলাইন আছে। গাইডলাইনটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয়, অর্থাৎ প্রেজেন্টেশনে কিভাবে কখন কি বলতে হয়, সেই বিষয়ে আমি একটু কথা বলবো। এবং একই সাথে পাওয়ার পয়েন্ট স্লাইড প্রিপেয়ার করার সময় কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, আই উইল অলসো টক অ্যাবাউট দোজ এরিয়াস। আমি কি ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, সো এই বিষয়গুলো খুবই কমন, বাট খুবই ক্রুশাল। ক্রুশাল ইন এ সেন্স, কারণ এই জিনিসগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে প্রেজেন্টেশন একেবারেই গড়বড় হয়ে গেল। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার? Yes, জি sir. স্যার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমাকে শুরুতে একটু বলেন তো, বলো যে তোমাদের যে প্রেজেন্টেশন দিয়েছো, what was the most challenging part of your presentation, or where did you face the most difficulty? কোন জিনিসটাতে সবচেয়ে বেশি ডিফিকাল্টি মনে হয়েছে, ফেস করেছো তোমরা? স্যার, ফর মি গ্রুপ মেম্বার যারা ছিল তাদের হচ্ছে অ্যাটেনশন পাওয়াটাই সমস্যা ছিল। গ্রুপ মেম্বারদের সাথে কোলাবোরেটিভলি কাজ করা ছিল ওয়াজ আ রিয়েলি ডিফিকাল্ট টাস্ক। ওকে, আচ্ছা, ঠিক আছে, এটা আমরা একটা পেলাম। এবার ইন্ডিভিজুয়ালি আমরা যদি আসি, যে আমি আমার প্রেজেন্টেশন যখন প্রিপেয়ার করছি, যখন ডেলিভার করছি, এই সময়গুলোতে কি কি চ্যালেঞ্জেস ফেস করলাম সেটা একটু বলি। স্যার মোটামুটি বলতে গেলে স্যার ওই কালার ম্যাচিং, টেক্সটের ফন্ট, এইসব নিয়ে আর কি একটু ইয়ে করতে হয়, যে কোন টেক্সট কালারটা ভালো হবে বা কোন ফন্টটা এখানে দিলে সুন্দর দেখাবে আর কি, এই বিষয়গুলোতে। আচ্ছা আচ্ছা, আর কিছু? আচ্ছা, আর কিছু? আর কোনো ডিফিকাল্টি আমরা ফেস করি নাই? আচ্ছা, আমি যদি একটু বলি যে অডিয়েন্সের সাথে বা অডিয়েন্সকে ধরে রাখা, অর্থাৎ আমি একটা বিষয়ে যখন কথা বলছি, যখন অডিয়েন্স শুনছে কিনা অ্যাটেন্টিভলি,
সেই বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পেরেছি? আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি বা দিয়েছি সেই প্রেজেন্টেশনটা শুরুটা কি ইমপ্রেসিভ ছিল? আমি যে প্রেজেন্টেশনটা দিয়েছি তার মাঝখানে যে তথ্যগুলো আমি ডিসক্রাইব করেছি সেগুলো কি ওয়েল অর্গানাইজড ছিল? এরকম প্রশ্নগুলোর আনসার কি ইয়েস নাকি নো? নো স্যার। যদি নো হয়ে থাকে তাহলে আমাদের প্রেজেন্টেশন কিন্তু ভালো হয়নি, আর যদি ইয়েস হয়ে থাকে তাহলে প্রেজেন্টেশনটা আমাদের মোটামুটি ভালো হয়েছে ধরে নেওয়া যায়। আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম তখন কি আমি পুরোটা ভালো করে ইংলিশে বলতে পেরেছি ফ্লুয়েন্টলি? নো স্যার, আওলা জল হয়ে গেছে সব। আওলা জাওলা হয়ে গেছে। আচ্ছা, এই জিনিসগুলো যাতে না ঘটে সেই জন্য আমি আপনাদের সাথে তোমাদের সাথে কিছু বিশেষ শেয়ার করতে যাচ্ছি। যে প্রেজেন্টেশন আমি প্রথমত শেয়ার করব যে কিভাবে শুরু করতে হয়, কিসের পরে কি বলতে হয়, ঠিক আছে? এরপরে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পাওয়ার পয়েন্ট স্লাইডের ডুজ এবং ডোন্টস গুলো কি কি আছে। তো সবাই কি কেয়ারফুল আছি, আমরা অ্যাটেন্টিভ আছি? জি স্যার, ইয়েস স্যার। ওকে, তো সবাই একটু দেখো, খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, একটা প্রেজেন্টেশনের শুরুতেই কি থাকবে দেখো। At the very beginning, you have to welcome the audience. That is greetings and welcoming. প্রথম টপিক সেটা হচ্ছে গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, টাইম অনুযায়ী বলতে হবে। ডিয়ার colleagues, dear students, ladies and gentlemen, my dear classmates and teacher, যেটা সুটেবল হয় সেটা বলতে হবে, ঠিক আছে? তো এখানে যেটা বলেছে কি লেডিস এন্ড জেন্টলম্যান, এরপরে একটা জিনিস লাইন খেয়াল করেন, কি বলেছে এখানে দেখেন তো, দেখো তো এই লাইনটা খেয়াল It's করো। a pleasure to welcome you today. ইট ইজ এ প্লেজার টু ওয়েলকাম ইউ টুডে। সো এই টুডের পরিবর্তে আমরা বলতে পারি ইট ইজ এ প্লেজার টু ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন, ঠিক আছে? আবার অন্যভাবে বলা যায় আই উড লাইক টু ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন। ইট ইজ অ্যান অনার টু ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন। ইট ইজ মাই প্লেজার টু ওয়েলকাম ইউ অল টু মাই প্রেজেন্টেশন। তাহলে কি করলাম, শুরুতে আমি গ্রিটিং এবং ওয়েলকামিং দ্য অডিয়েন্স, বোঝা গেল? Yes, sir. ওকে, সেকেন্ড পয়েন্ট যেটা সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং ইয়োর সেলফ। সো হিয়ার you introduce yourself. So let me start by introducing myself, or please allow me to introduce myself, or my name is, so সরাসরি এরকম বলে দিলাম যে my name is জাবির হাসান, এটুকু বললাম। বলার পরে you introduce the topic as well. Today I am going to talk about what would I do if I won 1 million US dollar lottery, ঠিক আছে? বোঝা গেল? Yes, sir. ওকে, এরপরে হচ্ছে এটাই হচ্ছে এই জিনিসটা ছিল যে আমি কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আমি যেটা বললাম মাত্র। এরপর আছে ইন্ট্রোডিউসিং ইউর টপিকস আর স্টেটিং ইউর পারপাস। সো এইটুকু কিন্তু বলা হয়ে গেছে অলরেডি। তাহলে যদি আমি এখন এখান থেকে এই পর্যন্ত একটা ডেমো তোমাদেরকে শোনাই, একটু খেয়াল করে দেখো। আমাদের টপিক হচ্ছে, টপিকটা কি নিয়ে প্রেজেন্টেশন দিব আমরা, যে ইন্ট্রোডিউস হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ান আ লটারি অফ 1 মিলিয়ন US ডলার, এটা হচ্ছে আমাদের টপিক। তাহলে এই টপিকের উপরে যদি আমি এই ওয়েলকামিং থেকে শুরু করে ইন্ট্রোডিউসিং এর টপিক পর্যন্ত আসি তাহলে কিভাবে বলবো সেটা একটু আমি বলে শোনাই একবার। Good morning, my dear students. It's my pleasure to welcome you all to my presentation today. My name is Russell Kabir and I'm here today to talk about a topic which is
What would I do if I won a lottery of $1 million US? বোঝা গেল? এ পর্যন্ত একটা ব্রিফিং বোঝা গেল? Yes, sir. Clearly. ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে তোমাকে বলতে হবে যে প্রেজেন্টেশনের কি কি পার্ট, অর্থাৎ কি কি জিনিস তুমি বলছো। So in my presentation, I will talk about 3 things. অথবা I have divided my presentation in 3 parts. এইটুকু কিন্তু এই জায়গায় উল্লেখ করতে হবে। আমি আগে যেটুকু বললাম তার সাথে এটুকু কি করতে হবে? অ্যাড করতে হবে। In my presentation, I will talk about 3 things, and they are: what would I do for myself, what would do for my family, what would do for my country. So these are the 3 things I will mainly focus on during my presentation. বুঝতে পেরেছো? সবাই কি বুঝতে পেরেছো? আমাকে শুনতে Yes, পাচ্ছ sir. সবাই? ওকে Yes, sir. ওকে। এরপরে যেটা করতে হবে যে আমি যখন টপিকের ইন্ট্রোডাকশন দিলাম, কি কি নিয়ে কথা বলবো সেটা নিয়ে যখন বললাম, এরপরে বলতে হবে যে অডিয়েন্সদের যদি কোয়েশ্চেন থাকে তারা কখন জিজ্ঞেস করতে পারে। সেক্ষেত্রে আমি শুরুতেই বলে দিতে পারি এরকম করে: there will be time for questions after my presentation. If you have any questions, please ask them after the briefing, after the presentation. There will be time for question answer session. If you have any question, you can ask them. So এরকম করে আমরা বলে দিব, ঠিক আছে? এরপরে আমরা কি করব, যে আমরা কি বলতে যাচ্ছি। So let me first give you a brief overview. Let me first focus on the first topic. তারপরে moving on to the next point, like that brings me to the next point. Let's now turn into, অথবা after examining this point, এরকম করে করে আমরা কি করতে পারি, এক একটা পয়েন্ট করে আমরা অ্যাড করতে পারি। আর শেষে কনক্লুডিং, সামারাইজ করতে বা কমপ্লিট করতে কি করব, টু কনক্লুড, টু সাম আপ বা সামিং আপ, এটা আমরা বলতে পারি। আর ফাইনালি এখানে হচ্ছে আমরা কি করতে পারি, থ্যাঙ্কিং দ্য অডিয়েন্স অ্যান্ড ইনভাইটিং দ্য কোয়েশ্চেন্স। ঠিক আছে? তো কিভাবে থ্যাঙ্কিং করতে পারি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেনশন। আর কোয়েশ্চেন ইনভাইটিং কিভাবে করতে পারি, নাও আই উইল বি হ্যাপি টু আনসার এনি কোয়েশ্চেন্স ইউ মে হ্যাভ, or if you have any queries, please ask them now. ঠিক আছে? তাহলে যদি একটা প্রেজেন্টেশনের মাঝখানে কিভাবে কথা বলতে হয় সেইটুকু আমি কিন্তু ফোকাস করি নাই, সেটুকু দেখেন, আপনারা একটু খেয়াল করে দেখেন। So first of all, secondly, after that, the third point I'm going to describe. This brings me to the next point. Okay, let's now turn to the next point. So এরকম শব্দ কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে while you are presenting in the body part. Clear? Is it clear? Yes, sir. Okay. Now here, if I show you a demo, overall demo, আমি যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডেমো দেই, মাঝখানে শুধু বডি পার্টের জায়গায় আমি বলে যাব হিয়ার উই টক অ্যাবাউট দ্য বডি পার্ট, তারপরে আমি কনক্লুডিং আসবো। ঠিক আছে? তাহলে শুরু করব আমি। আমারটা শুনে শুনে কিন্তু আর আপনাদের তোমাদের যে কোনো একজনকে একটু ডেমো দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে? তাহলে শুরু করছি। Good morning, ladies and gentlemen. It is my pleasure to welcome you all to my presentation. My name is Russell Kabir, and today I am here to make a presentation on what would I do if I won a lottery of $1 million US. I have divided my presentation into 3 parts. In the first part, I will talk about what would I do for myself.
The second part, I'll talk about what would I do more for family. And lastly, I'll talk about what would I do for the society. So during the presentation, if you have any questions, you can ask them at the end of the presentation. Now let's go to the first topic. The first point, what should I do for myself? After that, let's go to the second point, what would I do for my family? And finally, what would I do for my country? So, dear audience, thank you so much for listening to me. That was all from my end. Now, if you have any question, I'll be really glad to answer those. আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ? জি স্যার। একটা প্রেজেন্টেশন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে যেতে হয় তার একটা ওভারভিউ আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, যদি বুঝে থাকি, আরিফুজ্জামান ফাহিম আমাকে শুনতে পাচ্ছ? আরিফুজ্জামান ফাহিম, হ্যাঁ আরিফ, শুনতে পাচ্ছি শব্দ, কথা শুনতে পাচ্ছি না। মনে হয় প্রবলেম। আচ্ছা আরিফ, ঠিক আছে, শুনতে পাচ্ছি না। মোফাজ্জল, স্যার স্যার আমার একটু নেটের সমস্যা, তো স্যার অনেক স্লো করতেছে, এই হ্যাঁ, জন্য স্যার টানা কথা বললে হয়তো স্যার কেটে কেটে আসবে। আচ্ছা সমস্যা নেই, আমি শুনতে পাচ্ছি। তুমি একটু যেভাবে আমি বললাম চেষ্টা করো তো একবার বলার, এটা দেখে দেখে বলো, সমস্যা নেই, আমি স্ক্রিন শো করে রাখছি। স্যার একেবারে ফার্স্ট টু লাস্ট বলতে হবে স্যার? হ্যাঁ, ফার্স্ট টু লাস্ট যতটুকু পারো আর কি। ওকে স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং এভরি। স্যার এখানে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করলে হয় না স্যার? হ্যাঁ অবশ্যই হবে। স্যার সেক্ষেত্রে তো স্যার গুড মর্নিং ওয়ার্ডটা কি যাবে? হ্যাঁ, দুটো একসাথে বলতে পারো, আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং এভরিওয়ান, দুটো একসাথে বলতে পারো। ওকে স্যার। Assalamu alaikum and good morning, everyone. It's a pleasure to welcome you all. Uh, let me introduce myself. My name is Mafajul Hossain, ID 21390214. My purpose today is to brief about এবার টপিকের নাম বলতে হবে। sir, chicken topic, police sir. হ্যাঁ, My purpose today is to brief you about the crystal structure. So, scroll down, sir. I have divided my speech into three parts. Firstly, we will learn to know the basic of crystal structure. Then we'll see some definition and examples. There will be time for questions after my presentation. Thank you for your attention, and now I will be happy to answer any questions you may have. ওকে। সো এই যে একটা প্যাটার্ন এখানে আমরা দেখে দেখে মোফাজ্জল হোসেন পড়লো, এই জিনিসটা যেটা করতে হবে আমাদের কিন্তু একটু স্ট্রাকচারটা মাথার মধ্যে নিয়ে নিতে হবে। যে কোনো টপিকের জন্য, ফর এনি টপিক ইউ আর প্রেজেন্টিং অন, দিস স্ট্রাকচার উইল বি হেল্পফুল। যে কোনো প্রেজেন্টেশনের জন্য এই স্ট্রাকচার অবশ্যই অবশ্যই কাজে লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? জি স্যার, এটা স্যার আমাদের প্রেজেন্টেশনের স্যার একটা বেসিক হইতে পারে স্যার, রুলস হইতে পারে স্যার। Exactly. For any presentation, this will be a basic.
ওই যে আরবি পড়তে গেলে আমপারা লাগে না, আমপারা পড়তে হয় আগে, জি স্যার। নিয়মকানুন পড়তে হয়। তো এটা এটা হচ্ছে সেই আমপারার মতো, ঠিক আছে? এটা এটা পড়লে যেটা হবে, এটা জানা থাকলে যেটা হবে যে পরবর্তী যে স্টেপ গুলো আছে সেগুলোতে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাকি যেটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্সড। এরপরে যেটা হবে সেটা হচ্ছে একটা একটা করে স্কিল অ্যাড করা, যে হ্যাঁ আমি এই স্টাইলটা একটু ফলো করি বা একটু এই শব্দটা একটু চুজ করি, এটাই। তাহলে হাউ টু স্ট্রাকচার আ প্রেজেন্টেশন, এই বিষয়টা আমরা সবাই বুঝতে পেরেছি। ইয়েস স্যার। ওকে, এবার আমরা একটা ছোট্ট ইউটিউব ভিডিও দেখব, যার জন্য আমাকে আবার স্ক্রিনটা রিশেয়ার করতে হবে সাউন্ড সহ, যেইখানে আমাদের থাকবে যে ডুজ অ্যান্ড ডোন্টস অফ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা একজন বলেছেন যে আমরা প্রবলেম ফেস করি পরিচিতিতে। ওকে, তো আমি একটা ভিডিও ভিডিও দেখাবো এবং এই ভিডিওটার শেষে আমি দু একটা প্রশ্ন করব, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার স্ক্রিন ওকে, তো দেখা যাচ্ছে না স্যার। হ্যাঁ আমি দেখাচ্ছি, দেখা যাচ্ছে? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে একটু খেয়াল করি। অলরাইট, আমার কথা কি শোনা যাচ্ছে? স্যার আমাকে কি ডাকছিলেন? কে? ফাহিম।
হ্যাঁ দেখেছিলাম, এখন প্রয়োজন নাই। ও স্যার আমাদের এদিকে তো অনেক বৃষ্টি হইতেছে, নেট চলে গেছিল, আচ্ছা এখন মাত্র নেট আসছে। আচ্ছা, সমস্যা নেই। বাকিটা খেয়াল করে শুনেন। ও So, আচ্ছা স্যার। এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে ফন্ট সাইজ এবং ফন্ট ফ্যামিলি গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বপূর্ণ না? স্যার অবশ্যই গুরুত্বপূর্ণ স্যার। ফন্ট ছোট হলে স্যার দূর থেকে দেখা যাবে না। হুম, এখানে একটু খেয়াল করে দেখি, আমরা দেখা যাচ্ছে ইয়েস স্যার। এই যে এই ধরনের ফন্ট আমরা কি ব্যবহার করতে পারবো? না স্যার। না না। স্যার। তাহলে কিরকম ফন্ট ইউজ করা যেতে পারে? স্যার বুঝতে সুবিধা হয় এরকম ফন্ট। নরমাল। এরকম। আচ্ছা, আর ফন্টের সর্বনিম্ন সাইজ কত হতে পারে? 24। 24। এর চেয়ে যেন ছোট না হয়। আচ্ছা, এবার একটা পেজে, আচ্ছা যদি এরকম হয় কখনো যে আমার আহ এই যে একটা পেজ, প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড এখানে আন্ডারলাইন করা হয়েছে না? তাহলে এগুলো একটু কনফিউজিং। তো যদি কোনটাতে জোর দেওয়া প্রয়োজন হয় তাহলে আমরা কি করব? ফন্ট সাইজ বা ফন্ট কালার বা ফন্ট স্টাইল চেঞ্জ করে দিতে পারি। এখানে যেরকম তিনটা আছে না, ফন্ট সাইজ, ফন্ট কালার, ফন্ট স্টাইল, 3 রকম আছে না? তিনটা, এটা বড়, এটা কালার আলাদা, এটা হচ্ছে ইটালিক করে দেওয়া আছে। তারপরে এরকম করে এমফাসাইজ করতে পারি, কিন্তু সবগুলো আবার এক জায়গায় করা যাবে না। যেমন এক পেজে কি করলাম, ফন্ট সাইজ ছোট বড় করলাম, এক পেজেতে কালার করলাম, এক পেজেতে ফন্ট স্টাইল করলাম, এরকম করতে হবে, ঠিক আছে? তিনটাই বা চারটায় এক পেজে করা যাবে না। আচ্ছা, এবার ইনফরমেশন যদি প্রচুর পরিমাণে দেই, একই সাথে যদি প্রচুর পরিমাণে, এটা দেখতে কেমন দেখা যাচ্ছে? হিজিবিজি মনে হচ্ছে না বেশি? মানে ওভারলোডেড মনে হচ্ছে না? এটা কি ওভারলোডেড মনে হচ্ছে না অনেক বেশি? অনেক জি কিছু। স্যার। জি তো স্যার। কি করতে হবে? ইনফোগ্রাফিক দিতে হবে যেগুলো দেখতে সহজ, ঠিক আছে? আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে এইরকম অনেকে আমরা যেটা করি যে একসাথে প্রচুর পরিমাণে মানে বিশাল বড় একটা প্যারাগ্রাফ তুলে দেই। হ্যাঁ, তো বিশাল বড় প্যারাগ্রাফ তুলে দিলে কি হবে? প্যারাগ্রাফ তুলে দিলে কি হবে? এটা দেখতে কেমন লাগছে? ভালো লাগছে? স্যার অডিয়েন্স ভালোভাবে পড়বে না, গুরুত্ব দিবে এক্স্যাক্টলি, না। গুরুত্ব দিবে না। সেক্ষেত্রে আমরা কি করব? হোয়াট উইল ডু, উই উইল গো ফর অনলি দি ফর দি বুলেট পয়েন্টস। ওকে, আমরা শুধু বুলেট পয়েন্টের দিকে হাইলাইট করব। এবার যদি আমরা একটু এটা খেয়াল করি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার আমরা সময় দেই, তো এরকম কালার কি দেওয়া যাবে? না স্যার। কারণ এখানে লেখাটা কি আর কালারটা কি এটা বুঝতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন ব্যাকগ্রাউন্ড কালার লেখার সাথে কম্পিটিশনে নেমেছে, এরকম মনে হচ্ছে না? জি স্যার। ওকে, সো ইটস বেটার আমরা কি করব, এমন কালার ইউজ করব যে কালারের উপরে লেখা পড়তে খুবই সহজ আর চোখের জন্য খুবই কাম, কুল, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ই- আমাদের সবাই যেটা করি সেটা হচ্ছে অ্যানিমেশন। সো অনেকে অনেক রকম অ্যানিমেশন আমরা ব্যবহার করি, তো অ্যানিমেশন এত কিছু ব্যবহার করা যাবে না যেটা খুব ক্রেজি মনে হয় বা অতিরিক্ত মনে হয়। প্রয়োজন হলে খুব সিম্পল অ্যানিমেশন দিতে হবে, ঠিক আছে?
তো এইগুলো ছিল মোটামুটি পাওয়ার পয়েন্ট স্লাইডের ডুজ এন্ড ডোন্টস ফ্রম মাই এন্ড। আমরা এখন বুঝতে পেরেছি কিনা? জি স্যার। ওকে, জি স্যার। তো প্রেজেন্টেশন নিয়ে মোটামুটি এটা ছিল একটা ব্রিফিং। প্রেজেন্টেশনে যেহেতু 10 নাম্বার, সেহেতু আমরা অনেক গুরুত্ব সহকারে ডিটেইলে চেষ্টা করলাম প্রেজেন্টেশন সম্পর্কে বলার। আমরা প্রেজেন্টেশনটা নিব ঈদের পরে। এম আই ক্লিয়ার? ঈদের পরে যে 2টা Yes, ক্লাস হবে, এই 2 ক্লাসে আমরা Yes, sir. প্রেজেন্টেশন নিব। yes sir, yes sir. ওকে, এখন প্রেজেন্টেশনটা কিভাবে নেওয়া হবে? Sir, pre-recorded video, sir, like live, sir. রেকর্ডেড ভিডিও, লাইভ না। Okay, sir. কিন্তু রেকর্ডেড ভিডিওর মধ্যে একটা কন্ডিশন আছে। কন্ডিশন হচ্ছে সেই রেকর্ডেড ভিডিওর মধ্যে আপনাকে প্রেজেন্ট থাকতে হবে। তোমাকে প্রেজেন্ট থাকতে হবে, অর্থাৎ ভিডিওতে তোমাকে দেখা যাবে, আবার স্ক্রিনে দেখা যাবে। ঠিক আছে? এখন যেরকম জুমে যখন আমরা স্ক্রিন শেয়ার করি তখন স্ক্রিন দেখা যায় না, Yes, sir. পাশাপাশি ভিডিও অন করতে হবে। আবার ভিডিও অন করলে ক্যামেরায় ছোট করে আমাকেও দেখা যাবে। So, এরকম করে আমাদেরকে রেকর্ডিংটা করতে হবে। ঠিক আছে? রেকর্ডিংটা কতক্ষণ হবে? Sir, 5 মিনিট, স্যার। ম্যাক্সিমাম 5-7 Okay, মিনিটের sir. মধ্যে শেষ করতে হবে। তো আমরা এই ভিডিও কিভাবে করতে হবে সেই বিষয়ে আগামী ক্লাসে কথা বলবো। ঠিক আছে? আগামী ক্লাসে প্রেজেন্টেশন সম্পর্কে ছোট্ট করে একটা রিভিউ দিব, তারপরে এই প্রেজেন্টেশন সাবমিট করতে হবে কিভাবে সেই বিষয়ে একটু কথা বলবো। ঠিক আছে? Okay, sir. Yes, ওকে, sir. কারো কোনো প্রশ্ন আছে আজকের বিষয়ে? আজকের ক্লাস না নিয়ে স্যার, কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। নাই? তাহলে ক্লাসের শেষের দিকে আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের ক্লাস টেস্ট যেটা আজকে হওয়ার কথা ছিল, সেই ক্লাস টেস্টটা আজকে হবে না, হবে আগামী 22 তারিখ, 22শে এপ্রিল সকাল 11টায় মেকআপ ক্লাস, যেটা আমাদের এই ক্লাসে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখন রেকর্ডিংটা পজ করে দিচ্ছি এবং চলে যাচ্ছি অ্যাটেন্ডেন্সের দিকে। থ্যাংক ইউ।